মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। ট্যালেন্ট না থাকলে আরজি কর ইস্যু এইভাবে দমে যায়। ট্যালেন্ট না থাকলে ওই আপনারা দেখেছেন সন্দেশখালি ইস্যু, পিঠে বানানো ইস্যু কিভাবে প্রশমিত হয়ে গেল। আবার এই চাকরি চুরি আপনারা দেখবেন এতজনার চাকরি গেল। মমতা ব্যানার্জির ট্যালেন্ট রয়েছে, যার ফলেই বোধহয় পুরো মন্ত্রিসভা বেঁচে গেল। কোনো তদন্ত হবে না, কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে। যারা চুরি করলো, কোটি কোটি টাকা পাওয়া গেল, আরও কত চোর বাকি রয়েছে তার কোনো ঠিক নেই, তারা এখনো জেলের দরজা পর্যন্ত যায়নি। আপনারা জানেন কুণাল ঘোষ এবিপি আনন্দে গিয়ে সুমন দের সামনে কি বলেছিল? এই মন্ত্রিসভাতে একজন বড় চোর রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার বেঁচে গেলেন। বলতে গেলে পুরো মন্ত্রিসভাই বেঁচে গেল। মানে এখন একটু ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারবে বোধহয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোনো তদন্ত করা যাবে না মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে। মমতা ব্যানার্জি যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন সেটা নাকি ঠিকঠাকই রয়েছে, এখানে নাকি কোনো গন্ডগোল নেই, তাই মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো তদন্ত নয়। আমার একটা প্রশ্ন রয়েছে, ব্যক্তিগতভাবে আমার তো প্রশ্ন থাকতেই পারে। মমতা ব্যানার্জি যে 6000 নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন, এটা কি সঠিক? ফেডারেল স্ট্রাকচার এফেক্টেড হবে না তো? যাই হোক, সন্দেশখালি ভুলে গিয়েছেন, আরজি কর ইস্যু ভুলে গিয়েছেন, এবারে চাকরি চুরির ইস্যুও ভুলে যান। আবার আপনারা উৎসবে মেতে উঠুন। আবার 2026 মমতা ব্যানার্জির জয় জয়কার হবে। আবার স্লোগান উঠবে, বাংলা নিজের মেয়েকেই চায়। আবার স্লোগান উঠবে, খেলা হবে খেলা হবে। আপনারা লক্ষ্য করেছেন কি, বাংলার মিডিয়াগুলোতে একটা হেডলাইন দেখতে পাচ্ছিলাম, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে রয়েছে। আলটিমেটলি যে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রীরা চাকরি চুরি করলো, ওই মিডিয়াগুলো এখন দেখাচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে রয়েছে। আবার অনেক চাকরিহারা রয়েছেন, তারা আশা রাখছেন এই মমতা ব্যানার্জির ওপরে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর যথেষ্ট ট্যালেন্ট রয়েছে। ট্যালেন্ট না থাকলে আরজি কর ইস্যু এইভাবে দমে যায়। ট্যালেন্ট না থাকলে ওই আপনারা দেখেছেন সন্দেশখালি ইস্যু, পিঠে বানানো ইস্যু কিভাবে প্রশমিত হয়ে গেল। আবার এই চাকরি চুরি আপনারা দেখবেন এতজনার চাকরি গেল। মমতা ব্যানার্জির ট্যালেন্ট রয়েছে, যার ফলেই বোধহয় পুরো মন্ত্রিসভা বেঁচে গেল। কোনো তদন্ত হবে না, কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে। যারা চুরি করলো, কোটি কোটি টাকা পাওয়া গেল, আরও কত চোর বাকি রয়েছে তার কোনো ঠিক নেই, তারা এখনো জেলের দরজা পর্যন্ত যায়নি। আপনারা জানেন কুণাল ঘোষ এবিপি আনন্দে গিয়ে সুমন দের সামনে কি বলেছিল? এই মন্ত্রিসভাতে একজন বড় চোর রয়েছে, চাকরি চুরির টাকা উনিও নিয়েছেন। সেটা নাকি তৃণমূলের বড় বড় নেতারাও জানে, মুখ্যমন্ত্রী জানেন না। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যখন বলছেন দলের মধ্যে, মন্ত্রিসভার মধ্যে চোরেরা রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী জানেন না হতে পারে? যাই হোক, আপনারা শুনেছেন গতকাল মুখ্যমন্ত্রীর ভাষণ, সেখান থেকে আপনারা জানতেন বিকাশ বাবুকে অ্যাটাক করবে, বিকাশ বাবুকে অ্যাটাক করেছেন। যাই হোক, চাকরিটা কি বিকাশ বাবু খেয়েছিলেন, নাকি যেভাবে গন্ডগোল পাকিয়ে রেখেছিল, দুর্নীতির টাকা নিয়ে, ঘুষ নিয়ে চাকরি দেওয়া, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করা, সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সেই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে এটা নাকি ঠিকঠাকই রয়েছে। যাই হোক, মন্ত্রিসভাতে যারা বসে রয়েছে তারা কেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে আমার মনে হয় আপনারা আন্দাজ করতে পাচ্ছেন, বুঝতেও পাচ্ছেন। তবে বিকাশবাবু যে বলেছিলেন পুরো মন্ত্রিসভা জেলে যাবে, ওই যে ফিরদৌস শামীম যে বলেছিলেন পুরো মন্ত্রিসভা জেলে যাবে, সত্যিই কি যাবে? যেভাবে সুপ্রিম কোর্ট বলে দিলেন
এখানে অন্য রকমের গন্ধ পাওয়া যাচ্ছে। আলটিমেটলি আপনারা জানেন 2016 সালের যে প্যানেল পুরো বাতিল হয়ে গেল, এসএসসি প্যানেল, সেখানে কিন্তু ওই সময় শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল দলে ছিলেন এবং তৃণমূল দলের অন্যতম মন্ত্রী ছিলেন। এবং আপনারা যদি দেখেন মেদিনীপুরে ওনার একটা দারুণ প্রভাব রয়েছে। আপনারা দেখেছেন মেদিনীপুর থেকে হাজারো হাজারো মানুষের চাকরি গিয়েছে এবং কত মানুষ ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সেটা আপনারাও জানেন। তার মানে এখান থেকে আন্দাজ করা যাচ্ছে যে এই সময় যারা বিজেপিতে রয়েছে, 2016-তে যারা তৃণমূলে ছিল, তারাও কিন্তু চোর। আলটিমেটলি তাদেরকে বাঁচানোর জন্যেই কি এই মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না? এই প্রশ্ন কিন্তু রয়ে যায়। যাই হোক, মমতা ব্যানার্জিকে কুর্নিশ জানাতেই হয়। উনি যে ধরনের ট্যালেন্টের অধিকারিণী আমার মনে হয় বাংলাতে খুবই কম রয়েছে। বিরোধীরা বারবার বলে মুখ্যমন্ত্রী ভালোই সেটিং জানেন। প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, সত্যিই কি এই মুখ্যমন্ত্রী ভালো সেটিং জানেন, যার ফলেই কি পুরো মন্ত্রিসভা বেঁচে যাচ্ছে? প্রশ্নটা রাখলাম, উত্তর কিন্তু আপনারাই দেবেন। যোগ্য শিক্ষকরা সসম্মানে তাদের চাকরি ফিরে পাক, যারা অযোগ্য রয়েছে, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা আমি চাই, সমাজের সর্বস্তরের মানুষ চায়। কিন্তু তৃণমূল দলটা কি চায়? তৃণমূল দলের সুপ্রিমো কি চায়? আপনারা ভুলে যাবেন না ওই সারদা কাণ্ড, নারদা কাণ্ড, কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, তারপরে বলা হয়েছিল যাদের যাদের টাকা ওখানে ধ্বংস হয়ে গেছে এই জমি জমা বিক্রি করে তাদের কাছে টাকা ফেরত দেওয়া হবে। হয়েছে কি আদৌ? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে, এর উত্তর আপনারা ভালো মতোই জানেন। সরকার প্রায় 2 বছরের বেশি সময় পেয়েছে। এই 2 বছরের বেশি সময় পেয়েও কে যোগ্য কে অযোগ্য এর লিস্ট এখনো পর্যন্ত বার করতে পারলো না। মমতা ব্যানার্জি বলছেন সুপ্রিম কোর্ট নাকি যোগ্য অযোগ্যর পার্থক্য করতে পারেনি। সত্যিই কি তাই? এটা আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি। ওনার মন্ত্রিসভার নেতারা চুরি করেছে, আপনারা জানেন শিক্ষামন্ত্রী জেলেও রয়েছে। মুখ্যমন্ত্রী একটাও মুখ খুলেছেন এই বিষয়ে? দলের নেতারা যে ঘুষ দিয়ে চাকরি দিয়েছিল, এখানে যোগ্য অযোগ্য বাছলে কারা বিপদে পড়তে পারে এর আন্দাজ বোধহয় আপনারাও বুঝতে পারছেন। বাকিটা আপনাদের কাছে। কেন মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তদন্ত করা যাবে না? মামলা করা যাবে বলিনি, ওই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। বুঝতে পারছেন বিজেপি চায় কি চায় না আমি জানি না, তবে ওই সময় তৃণমূলে যারা ছিল, মন্ত্রিসভায় ছিল, যারা দুর্নীতিতে যুক্ত থাকতে পারে অনুমান, তারা কিন্তু এই মুহূর্তে বিজেপিতে রয়েছে। তাদের বাঁচাতেই কি মানে সেটিংটা কি আরো গাঢ়তর হচ্ছে? এই প্রশ্ন কিন্তু উঠবে। আপনাদের কি মনে হয়? উত্তর দেবেন। ভালো থাকবেন।